অথচ এখানে একটু ভাবেন তো, মানুষের মধ্যে এই খাবার যদি আছে জানা হতো তাহলে মারা হতো, পিটিয়ে মেরে তারপরে সবাইকে আহত করে দেন ওই খাবারের পেছনে একা ছুটত। অথচ এই পাখিগুলো সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু ছুটছে। একটা জিনিস কখনো ভেবেছেন, এতগুলো পাখি লঞ্চের পিছনে একসাথে সারিবদ্ধভাবে তারা খাবারের উদ্দেশ্যে কিন্তু এই মাইলের পরে মাইল এই সমুদ্র পাড়ি দেয়। এখানে অনেকক্ষণ পর পরে কিন্তু এক একটি পাখিতে খাবারের জন্য আমরা দেখছি যে মাছ শিকার করতে নিচে নেমে আসে বা চেষ্টা করে, কিন্তু কখনো কারো গায়ের সাথে কেউ বাজে না, যার যার গন্তব্যে শেষে চলছে যার যার পথে। আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে কেউ কারো মাছ নিয়ে টান দেয় না বা একজনে ধরছে ওই মাছটিকে সবাই টেনে নিয়ে যায়। অথচ এখানে একটু ভাবেন তো, মানুষের মধ্যে এই খাবার যদি আছে জানা হতো তাহলে মারা হতো, পিটিয়ে মেরে তারপরে সবাইকে আহত করে দেন ওই খাবারের পেছনে একা ছুটত। অথচ এই পাখিগুলো সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু ছুটছে, কোনো মারপিটের ঘটনা কিন্তু ঘটে না। যে যখন ক্ষমতায় আসে সে তখন নিজের পকেট ভারী করে দুর্নীতিবাজ হয়ে যায়। এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য আমাদের বাংলাদেশে। অথচ এই পাখিগুলোর মতো যদি তারা একতাভাবে ঐক্যবদ্ধে চলতো তাহলে কখনো দেশের রাজনৈতিক পরিস্থিতি এরকম হতো না। এরা কত সুন্দর, আমি লক্ষ্য করেছি যে মাইলের পর মাইল তারা কত সুন্দরভাবে যাচ্ছে মাছ শিকারের জন্য। আমাদের বাংলাদেশ আসলে এমন একটা, কখনো কল্পনা করলে মানুষকে একেবারে আইওয়াশ করা হয়। আমরা ক্ষমতায় যাব, আমরা ভিন্ন রকম চাই, আমরা নতুন রাজনীতি চাই, এসব বলে বলে মানুষকে সবাই আইওয়াশ করতেছে, কিন্তু দিন শেষে সবাই যার যার স্বার্থে শেষে চলছে। এটি প্রমাণিত যে বাংলাদেশের রাজনীতি কোনো দিন ভালো হওয়া সম্ভব হবে কিনা সেই স্বপ্ন